দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর ও নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি শেরপুর সদর উপজেলায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, গত 4 দিনে তো আসলে শেরপুর ভয়ঙ্কর বন্যার মধ্য দিয়ে গেছে এবং এখন বর্তমানে বন্যা পরিস্থিতির সবশেষ খবর কি আছে আপনাদের কাছে জানাবেন। আয়শা, গত 4 দিন ধরে কিন্তু শেরপুর ভয়াবহ বন্যা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। তবে গতকাল থেকে বৃষ্টি না হয় কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, সেটি জানে। তো এখন শেরপুরের যে নালিতাবাড়ি এবং সদর উপজেলা রয়েছে এবং নকলা, এই নকলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলার ঠিক পাশেই নালিতাবাড়ি উপজেলার কলসবাড়ি ইউনিয়নে। এই যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু শেরপুর টু নালিতাবাড়ি যোগাযোগের রাস্তা। এই রাস্তাটি কিন্তু এখনও ডুবে রয়েছে, তবে গতকালের চেয়ে পানির পরিমাণ কিছুটা কমেছে, কিন্তু এখনও কিন্তু পানি পুরোপুরি নেমে যায়নি। এখানকার অনেক মানুষ কিন্তু এখনও পানিবন্দী রয়েছে। আমি যদি একটু দেখাই, এখনও কিন্তু রাস্তার পাশে কিন্তু বাড়িঘরগুলো পানিতে নিমজ্জিত রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এখানকার যে মানুষজন রয়েছে তারা আমাদেরকে বলছেন তারা কিন্তু এখন তেমন কোনো সহযোগিতা পাননি। আমি একটু যদি কথা বলতে চাই যে আপনার কি অবস্থা এখন? আমার অনেক খারাপ অবস্থা। আমি 3 দিন ধরে অনাহারে আছি, আমি কিছু খাইতে পারছি না। আমার ঘর বাড়ি ভেঙে গেছে, আমার একটু সাহায্য করলে আমি কি হইতো। কোনো সরকারি সহযোগিতা পেয়েছেন এ পর্যন্ত? জি না, আমি কি ছিল সরকারি সহযোগিতা পাই নাই। যা আসে হারাই খাই হেলা, আমাদের কিছু দেয় না। আমরা অনাহারে 2 দিন ধরে, আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাই। শুনছিলেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ কিন্তু পৌঁছায়নি, অনেকে কিন্তু ত্রাণ বা সরকারের কোনো সহযোগিতা পাননি। আমরা কথা বলেছিলাম শেরপুর জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলছেন যে তারা কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহযোগিতা বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তো শেরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা যাবো নেত্রকোনা, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সোহান, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ জুবাইদুল। আসলে আপনি শেরপুর থেকে যেমনটি জানাচ্ছিলেন পানি কিছুটা কমেছে, তবে নেত্রকোনার পানি কিন্তু এখনো কমেনি। নেত্রকোনার যে কংস, সোমেশ্বরী এবং উবদাকালী নদীর পানিতে যে নিমজ্জিত এলাকাগুলো রয়েছে, আমার পেছনে আমি ক্যামেরার চোখে দেখাতে চাই যে এই এলাকাটি হচ্ছে নেত্রকোনার কাকরগড়া ইউনিয়ন। এটি হচ্ছে দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এই ইউনিয়নের পুরো 90% এলাকায়, 90% এলাকা কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। গতকালকে থেকে আমরা এই বিষয়টি দেখেছি এবং গতকাল সারাদিন আমরা এই বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছি। সবগুলো এলাকায় কিন্তু আসলে সাধারণ মানুষজন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। যদিও তাদের সাথে কথা বলে জানা যায় যে আসলে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ত্রাণ সহায়তা কিন্তু তারা পায়নি। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে যারা আসলে ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী অবস্থায় আছেন তাদেরকে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয়ণ কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য। কিন্তু আসলে সাধারণ মানুষজন বাড়িঘর ছেড়ে কিন্তু আসলে যেতে চাচ্ছেন না বা যায়নি। তবে আজকে গতকালকে রাত থেকে কিন্তু বৃষ্টিপাত কমে এসেছে। বৃষ্টিপাত কমে আসলেও যে পানির যে তোর, সেই তোর কিন্তু এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কমেনি, পানি কিন্তু এখনো বৃদ্ধি অব্যাহত রয়েছে বলা যায়। কারণ আমি যেই জায়গাটিতে আছি এটি একটি যোগাযোগের সড়ক, দুর্গাপুরের সাথে নেত্রকোনা সদরের যে সড়কটি, সেই সড়কটির উপরে অবস্থান করছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে প্রচন্ড রকমের পানির স্রোত কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু আসলে কারোর বাড়িতে হাঁটু পানি এবং কোমর পানি পর্যন্ত হয়ে গিয়েছে, যে কারণে আসলে এখানকার মানুষজন খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। তাই তাদের দাবি কিন্তু আসলে শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণের। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিন্তু আরো প্রায় সপ্তাহখানিক অপেক্ষা করতে হবে। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। জুবাইদুল এবং কাকন, আপনাদের দুজনকে ধন্যবাদ।